আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, স্কুল লার্নিং ইউটিউব চ্যানেলের আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডেডলাইন 28 অক্টোবর। মানে আমরা যদি আমাদের বা আপনার ফেসবুকের যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস না করে রাখেন বা প্রটেক্ট না করেন, তাহলে আপনার আইডি কিন্তু চিরতরে হারিয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে বা লক হয়ে যেতে পারে। তো সুতরাং 28 অক্টোবরের মধ্যেই আপনি আপনার এই পরিচিত বা ব্যাপক বা বহুল ব্যবহৃত আপনার ফেসবুকের যে আইডি সেটি সেটিংস করে নিন। তো আজকে টিউটোরিয়ালে আমি এই বিষয়টি আপনার সামনে সম্পূর্ণ করে দেখাবো। তো আশা করছি এতে আপনারা উপকৃত হবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো একটি কথা বলে রাখছি, যদি আমার এই চ্যানেলে আমি এই ধরনের বিভিন্ন ইন্টারেস্টিং বা এই ধরনের টিপস জাতীয় ভিডিও আপলোড করে থাকি। যদি আপনি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করছি। তো প্রথমে ব্রাউজার ওপেন করছি, আমি আমার ফেসবুক আইডি ওপেন করব। আপনি যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাপস থেকে ওপেন করতে পারেন, যেটি হলো আমার দেখেন এখানে ফেসবুক অ্যাপস আছে মাঝখানে, যেটি আছে অ্যাপস থেকে ওপেন করতে পারেন, ব্রাউজার থেকে ওপেন করতে পারেন। তো আমি ব্রাউজার থেকে করছি, যারা মোবাইল বা ল্যাপটপে থেকে করবেন তারা একইভাবে কিন্তু করতে পারবেন। তো আমি দেখেন এখান থেকে আমার ফেসবুক ওপেন করছি। ফেসবুক আইডি ওপেন করার পর আমি যে কাজটি করবো সেটি হলো আমার অ্যাপস বা যেখান থেকে করি, আমার এই সবার ডান পাশে নোটিফিকেশন, ডান পাশে থ্রি লাইন যে অপশনটি আছে, আপনার থ্রি লাইনে ক্লিক করব। আচ্ছা, থ্রি লাইনে ক্লিক করছি। থ্রি লাইনসে ক্লিক করার পর আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে গেলে আমরা দেখেন এখানে সেটিংস অপশন আছে, আপনারা কিন্তু সেটিংস পাবেন। সেটিংস আর প্রাইভেসি, সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস অপশন পাবেন, সেটাকে আমরা সেটিংসে ক্লিক করছি। দেখুন চলে আসছে আমার। তো এইখান থেকে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো দেখেন এই যে মাঝখানে যে অ্যাকাউন্টের পরে পরে হলো পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর হলো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, আমরা এটাতে প্রবেশ করব, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে। তো দেখেন আমি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে প্রবেশ করলাম। এবার আপনাকে যেটি করতে হবে, প্রথম দেখেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, প্রথম যেটি আছে সেটিতে প্রবেশ করুন। আমি সেটিতে প্রবেশ করছি। এখানে আপনার তিন দেখেন দেওয়া আছে, ওয়ান ইস্যু ফাউন্ড। আপনার কিন্তু ইস্যু ফাউন্ড বলা আছে, এটাকে ফিক্স করতে হবে। প্রথম দেওয়া আছে টার্ন অন লগ ইন অ্যালার্ট, বি নোটিফাইড ইফ এনিওয়ান লগস ইনটু ইউর অ্যাকাউন্ট ফ্রম ডিভাইস অর ব্রাউজার ইউ ক্যান্ট নরমালি ইউজ, যেটা আপনি ব্যবহার করেন না এই ধরনের কোন ডিভাইস থেকে যে কেউ যদি আপনাকে আপনার প্রোফাইলে লগ ইন করতে চেষ্টা করে তাহলে আপনাকে নোটিফিকেশন করবে। আমরা এটাতে ক্লিক করব। এটাতে দেখেন আমি এটাতে করে দেব, ফেসবুকে নোটিফিকেশন পাবো, মেসেঞ্জার নোটিফিকেশন পাবো এবং আমার টেক্সট মেসেজে নোটিফিকেশন পাবো, এই তিনটি আমরা অন করে দেব। দেওয়ার পর দেখেন এটা একটা আমাদের কিন্তু হয়ে গেছে। তো এবার আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন একটি ব্লু কালার হয়ে গেছে, টিক মার্ক আসছে। তারপরে দেখেন যেটা হলো রিভিউ ইউর পাসওয়ার্ড, আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, প্রাথমিক পর্যায়ে হয়ে গেছে। এই রিভিউ ইউর পাসওয়ার্ড আমি চেঞ্জ করব না, চেঞ্জ না করলেও হবে, সমস্যা নেই, আমি যে চেঞ্জ করে রাখি তা হবে। তারপর হলো টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, এই তিনটে এখানে আমি যদি করতে চাই তাহলে আমি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। সেখান থেকে আমি একটি অ্যাকাউন্ট নিতে পারি বা আমি দিতে পারি। পাসওয়ার্ড নিচ্ছি।
এখান থেকে এটা হবে, অথবা আপনার টু ফ্যাক্টর যেটি আছে সেটি সেটিং করে নিতে হবে। গেট দিয়ে দিই আমরা। এখান থেকে দেখেন অথেন্টিকেশন আমরা এসএমএস দেবো। তো এখানে এসএমএস দিচ্ছি আমি, এটাতে আমার ফোন নম্বর দিয়েছি, এটা আমি ক্লিক করে দেবো। আমার কোড নম্বর চলে যাবে, কোড নম্বরটিতে আমি ওটা প্রবেশ করাবো। ওটি চলে এসছে কোড নম্বর। আমি প্রবেশ করছি, কন্টিনিউ দেবো। ডান। গোটা নিউজ ফিড আমি দিয়ে নিই। তো এখান থেকে আমি আরেকবার চেক করে নিই। লাইন্স, তারপর নিজে থেকে সেটিংস, সেটিংস থেকে পাসওয়ার্ড সিকিউরিটি এটি ক্লিক করব। তারপর দেখেন এখানে টু ফ্যাক্টর আমার অন হয়ে গেছে ইতিমধ্যে। আমি এখানে আমার গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিই। আমার দুটো আমার কিন্তু হয়ে গেছে, আমি থার্ডটা চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনার কিন্তু এই তিনটি অপশনই আমার টিক মার্ক দেখাচ্ছে, এই কাজটা আমি করেছি। তো আপনারা কিন্তু এভাবে করে আপনাদের পাসওয়ার্ড যে ওকে, টু ফ্যাক্টর ওকে এবং লগইন অ্যালার্ট ওকে করে দিলে আপনাদের কিন্তু স্ট্রং হয়ে গেল এবং কোনো ইস্যু দেখাবে না। তো আপনারা এইভাবে করে আপনাদের সেটিং গুলি করে নেবেন, তাহলে কিন্তু আর আপনার অ্যাকাউন্টটি লক হবে না, বা লক হওয়ার কোনো সম্ভাবনাও নেই। পাশাপাশি আরেকটি কথা, এই কাজটি করলে কিন্তু আপনি আপনার কখনোই আপনার অ্যাকাউন্টটি হ্যাকও হবে না। কাউকে নিজে পাসওয়ার্ড দিয়ে দেন, তবু কিন্তু আপনার অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে পারবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা বেশ ভালোভাবে আশা করছি লক্ষ্য করেছেন যে বিষয়টি, সেটি হলো যে আমি চেষ্টা করেছি যে কিভাবে করে আপনার এই কাজটি করবেন। আমার কিন্তু তিনটেতেই দেখেন সিকিউরিটি চেকআপ আমার ওকে, তিনটি ওকে আছে। তো এভাবে করে আপনারাও আপনাদের অ্যাকাউন্টটিকে এরকম সেভ করে রাখবেন এবং লক হওয়ার হাত থেকে রক্ষা করবেন। তো বিদায় নেব, বিদায় আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি তুমি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।